রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াহাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। অসংখ্য অগণিত মানুষকে কিয়ামতের দিন উপর করে মাথা নিচের দিকে দিয়া, দুই পা উপরের দিকে দিয়ে এই চেহারা, নাক, চোখ, মুখ, চেহারা ঘষাইয়া, মাটির সাথে ঘষাইয়া জাহান্নামে ফেলা হবে। আল্লাহর কসম নবী বলেন, কারণ তাদের জবানের গুনাহ উচ্চারণ। হাসাইদু আলসিনাতিহিম, তাদের জবানের কামাই, জবানের কামাই। সাদোয়ানে গপ মারন বলে লেখা হয়, লেখা হয়। 14 গোষ্ঠীর বদনাম, সাদোয়ানে বইয়া বইয়া বন খাওন আর বিড়ি খাওন আর গপ মারন, চাচারা মাতবরি করন, এগুলো লেখা হয়, লেখা হয়। শুধু 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 ঘন্টার পর ঘন্টা বেন 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 বেন। মাসিও এত বেন বেন করে না, এবড়া যত বেন বেন করে, শুধু শুধু অথচ এই সময়গুলো যদি তাসবিহ পড়তো, আল্লাহ পাককে ডাকতো, শত শতবার সুবহানাল্লাহ পড়তে পারত, হাসরের ময়দানে নিজের নেকি দেখা পাগল হয়ে যাইত যে হায় আমার সুবহানাল্লাহর নেকি বুঝি এত, আমার আলহামদুলিল্লাহর নেকি বুঝি এত। এই জন্য বললাম, তাহলে আমাদের জবানের উচ্চারণ আলাদা ফেরেশতা আছে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। প্রত্যেক মানুষের সামনে পিছনে আল্লাহ বলেন তার চারদিকে আমার পাহারায় রত ফেরেশতা আছে। সুবহানাল্লাহ। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আমি আল্লাহর হুকুমে আমার বান্দাকে এই ফেরেশতারা হেফাজত করে। সুবহানাল্লাহ, কি আজীব কথা। জানেন এটা কোরআন শরীফে যে আছে, আপনি কইতেন পারেন? তো কোরআন শরীফের আয়াত। তাইলে আমাদের চারদিকে, আমাদের সাথে অসংখ্য ফেরেশতা আছে। আল্লাহর এই জমিনে কোটি কোটি ফেরেশতা আছে। এই সারা রাত এরা ডিউটি করে। ফজরের ওয়াক্তে এরা আসমানে ফিরে যায়, আর ফজরের ওয়াক্তে নতুন আরেক গ্রুপ সন্ধ্যা পর্যন্ত ডিউটি পালন করার জন্যে ওই একই জায়গায় নতুন টিম আসে ফেরেশতা। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা রাত যেই ফেরেশতারা আল্লাহর জমিনে ডিউটি দেয়, ওনারা ফজরের ওয়াক্তে ফিরে যায়, তো যাওয়ার সময় ফজরের নামাজের জামাতে উপস্থিত হয়। সুবহানাল্লাহ। আর যারা ওই নতুন টিম আসে ডিউটি করতে আসমান থেকে, যারা সন্ধ্যা পর্যন্ত দিনের বেলা ডিউটি করবে, আল্লাহর কসম নবী বলেন তারাও আইসা ফজরের নামাজের জামাতে শামিল হয়। এই জন্য সারা রাতের ফেরেশতাও ফজরের নামাজে থাকে, সারা দিনের ফেরেশতাও ফজরের নামাজে আসে, আর ইমানদার বান্দাও ফজরের নামাজে আসে। এই জন্য আল্লাহ বলছেন ফজরের ওয়াক্ত হলো আমার ইমানদার বান্দার, সমস্ত বান্দা আমার ফেরেশতা এদের একত্রিত হওয়ার সময়। মাশহুদ, টাইম অফ অ্যাসেম্বলি, অ্যাসেম্বলির সময় মানে একত্রিত হওয়ার সময়। ওই যে প্রতিষ্ঠানের অ্যাসেম্বলি হয়, ক্লাস টাইমের আধা ঘন্টা 20 মিনিট আগে খোলা জায়গার মধ্যে টিচার, ছাত্র, শিক্ষক, স্টাফ সব দাঁড়ায় না, দাঁড়াই অ্যাসেম্বলি করে, নির্দিষ্ট কিছু কাজ করে করে এরপরে যার যে রুমে যায়। এই ঠিক ফজরের ওয়াক্তে আল্লাহ বলেন আমার বান্দাদের সমাবেশ হয়। এখন আসেন, দুইটা কথা। এক নাম্বার হলো আল্লাহ বলছে আমার ইমানদার বান্দার সমাবেশ হয় ফজরের ওয়াক্তে। অতএব ফজরের নামাজের জামাতে যেই নাফরমান যায় না, তুমি তোমার মালিকের ইমানদার বান্দায় না। দুই, ফজরের নামাজে রাতের ফেরেশতা দিনের ফেরেশতারা থাকে। সারা রাত যেই ফেরেশতা আমারে পাহারাদারি করলো, আল্লাহর কসম, এই সে যখন তারা আমারে যখন ফজরের নামাজে দেখে না, তখন এই ফেরেশতারা বলে তোর উপরে আল্লাহর লানত পড়ুক, তোরে সারা রাত পাহারা দিলাম বেঈমান, আজ তুই আমার মালিকের সেজদাটাই দিলি না, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। আবার সারা দিনের ফেরেশতারা যারা আসে, তারাও আইসা যখন দেখে এই নাফরমান ফজরের নামাজে যায় নাই, তো এই ফেরেশতারাও বলে
তোর উপরে আল্লাহর লানত পড়ুক, তোরে পাহারা দিতে আসছি, তুই বেঈমান তো মালিকরে সেজদা দিতে আসলি। এই জন্য তোমরা যারা নাফরমান ফজরের নামাজ পড়ো না, তোমাদের উপরে 24 ঘন্টার ফেরেশতার লানত। আর আল্লাহর লানত নিয়ে, ফেরেশতার লানত নিয়ে সুখ হয় না, সুখ হয় না, সুখ হয় না। এরপরে দেখেন কোরআন শরীফ স্পষ্ট আছে, ইবলিস আল্লাহকে সেজদা দেয় নাই, আল্লাহ তাকে বলছেন, সব উলামায়ে কেরাম এখানে আছে, কোরআন শরীফে সাফ আল্লাহ বলে দিছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আজকে থেকে নিয়ে তুই বেঈমানের উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত। এটা বলছে কোন দিন? যেদিন সেজদা দেয় না। এবারে সাফ কি হইল? এবার কি দাঁড়াইলো? দাঁড়াইলো এটাই যে যে সেজদা দেয় না তার উপরে আল্লাহর লানত, 24 ঘন্টার কোটি 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 ফেরেশতার লানত। কি বন্ধু নিজেরে খুব চালাক মনে করে? আমরা হুজুররা বেওকুফ। হ্যাঁ, তুমি চালাক, ভাত কতটি খাইতে এলে চালাক, ভাত তো আমরা কি চিড়া খাই? আপনি দুনিয়া কি বেশি ভোগ করে আম করতে চালাক মনে করেন? হ্যাঁ, কিতা ঘটনা কিতা? এই নাফরমান, একটা হারামখোর বলো তুমি দুনিয়া বেশি কি ভোগ করছো যেটা আমরা করি নাই? একটা সুদখোর, কিস্তিখোর, হারামখোর, নাফরমান এখন বলো কোনটা দুনিয়া বেশি ভোগ করছো? আমরা সোফা দেখি নাই, আমরার ঘরে টাইলস নাই, আমরার বউ বাচ্চা নাই, তুমি কি বেশি ভোগ করছো? নাফরমান, আল্লাহকে নারাজ করে বেঈমান, কি দুনিয়া ভোগ করলা? আহামরি কি কথা বলেন না কেন? আমরা ইমানদার, নামাজ পড়ে যারা, হালাল রোজা করে, তারা খায় মুরগার গোস্ত আর সুদ করে খায় বাঘের গোস্ত নাকি? কথা বলেন, তুমি বাঘের গোস্ত খাও নাকি? তো তাইলে তুমি আহামরি দুনিয়া কি ভোগ করলা? কি বেশি পাইয়া আল্লাহরে ছেড়ে দিলা? যুবক বলো ভাইয়া, কি বেশি পাইয়া মালিক ছেড়ে দিলা? কি পাইয়া? সারা রাত সারা দিন যে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, তারে তো ছুঁইতেও পারলা না, ধরতেও পারলা না। এই অতৃপ্তি নিয়ে শুধু চোখে দেখে নষ্ট হয়ে আখলাক শেষ করলা, চরিত্র শেষ করলা, শরীর শেষ করলা, যৌবনের শক্তি নষ্ট করে দিলা। আর কি লাভ হইল ভাইয়া? তোমরা যদি নাও জানো, আমি তো জানি, আমার 2 পকেটে সব সময় নওজোয়ান ছেলেদের কাগজ থাকে। এই দেখেন কালকে রাত্রে দেওয়া কাগজ, আরও আছে শুনো, পকেটে বহুত কাগজ আছে, খুঁজলে এগুলো ছেলেদের কাগজ, অনেক ছেলেপেলের কাগজ। কেউ নেশাগ্রস্ত, কেউ জুয়ায় আক্রান্ত, কেউ জেনা ব্যভিচারে জিন্দেগি শেষ, শরীর শেষ, যৌবন শেষ, চোখের পানি ফেলে কাঁদে যে হুজুর একটু দোয়া করেন। কি দোয়া করতাম? নিজের হাতে নিজের সুন্দর হায়াত শেষ করে দিলা। এক নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, এমন সুন্দর 18 বছর 20 বছরের ছেলে, আরো কত সুন্দর থাকার কথা, 18-20 বছর বয়স না হইতে সাফা সুফা কড়ি মড়ি ভেঙে গেছে কেন? এই অসভ্য সারা রাত উলঙ্গ ছবি দেখে যে, চেহারা এত বিকট দেখা যায় কেন? কারণ অস্থির ছবি দেখে, নারী দেখে, উলঙ্গ দৃশ্য দেখে। আমি খোলামেলা বললাম, প্রিয় ভাই, ছেলেরা, বাবারা, সবাই মিলে নজর করেন। এই জন্য ফজরের নামাজ না পড়া অভিশাপ। কি বলেন না? অভিশাপ, অভিশাপ। আরেকটু শুনেন, কোরআন শরীফে 3টা জাতির কথা আছে। কওমে লুত, লুত আলাইসাল্লামের জাতি, শোয়াইব আলাইসাল্লামের জাতি, সালেহ আলাইসাল্লামের জাতি। এই 3টি জাতিকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিছে। এ পুরা জাতিকে, আল্লাহর কসম কোরআন শরীফে আছে,
এই তিনটি নাফরমান জাতিকে আল্লাহ ধ্বংস করছে ফজরের ওয়াক্ত। এই জন্য ফজরের ওয়াক্তে নাফরমানকে আল্লাহ ধ্বংস করে। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। ফাসবাহু মানে কি? সকাল, ভোর। ইন্না মাওইদাহুমুস সুবহু আলাইসা সুবহু বিকরিব। এই যে কোরআন শরীফে আছে, লূত আলাইহিস সালামের জাতিকে উল্টাইবার জন্য যখন আল্লাহ ফেরেশতাকে বলছে, ফেরেশতা জিগাইছে আল্লাহ কোন টাইমটা উল্টাইতাম, 9:30টায় না 10টায় না 12টায়? আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছে ইন্না মাওইদাহুমুস সুবহ, তাদের উল্টাইবার সময় ফজরের ওয়াক্ত। সুবহ আলাইসা সুবহু বিকরিব। আরে ফেরেশতা যাও না, ভোর তো হয়েই গেল, জলদি যাও, দাও উল্টানি দাও, পুরা জাতি শেষ করে দাও। পুরা জাতি শেষ করে দিছে। সুখ মিলবে না, সুখ মিলবে না। দুঃখের কাহিনী তোমরা জানো না, আমরা জানি। অট্টালিকার সুখ, হ্যাঁ, আমি তো সবসময় বলি রাজপ্রাসাদ আর অট্টালিকা, দামি গাড়ি বাড়ি, ওনাদের হাসি, শতকরা 98% যদি ল্যাবে পরীক্ষা করে ফরমালিন আসবে। ফরমালিন, ফরমালিন। নর্তকীর হাসির মধ্যে ফরমালিন, সিনেমার নায়িকার হাসির মধ্যে ফরমালিন। ফরমালিন আসবে রিপোর্ট, অর্থাৎ এটা আসল হাসি না, ভিতরে অন্ধকার, কলিজা পুড়ে ছাই, ধাউ ধাউ আগুন জ্বলে কলিজা। সুখ বলতে কিছু নেই। ওই হাসি তো টাকার হাসি, ওই হাসি তো হাজারো যুবকের চরিত্র নষ্ট করার জন্য হাসি। ওই হাসি তো প্রকৃত হাসি না। এই জন্য ফজরের ওয়াক্তে আজকে আমার এই ওয়াজের একটা বড় মাকসাদ আমরা বললাম, আমরা যদি নওজোয়ান সাথী তোমরা আছো, তোমরা নিয়ত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাল্লাল ফজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। বাহ, নবী বলেন যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল। আল্লাহ যেন ডাক দিয়ে বলেন আনিস, আজকের বিষয়টা তোরটা আমি দেখুন। ফজরের নামাজ পড়ছ, খালাস, সন্ধ্যা পর্যন্ত আনিস ঘাবড়াইস না, আমি মালিক আসি, আমি দেখবো আনিস। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য হাসান বসরি রহমাতুল্লাহ বলতেন, কোন আল্লাহর বান্দা যখন রুকু দেয়, সেজদা দেয়, আল্লাহর ইবাদত নামাজ পড়ে, আল্লাহর কসম তিনি বলতেন যে তখনই প্রমাণ হয় যে এই মুহূর্তে আল্লাহ তাকে সরাসরি ভালোবাসতেছেন, ফলেই তাকে আল্লাহর ইবাদতের তৌফিক দিয়েছেন। মালিক তারে ভালোবাসে বলে সেজদার সুযোগ দিছে, কারণ সেজদা মালিক জানতেন কাউরে দিয়া দেয় না। বাত মালিক সবাইরে খাওয়া, খানা আল্লাহ তাআলা কুত্তারেও খাওয়া, কিন্তু সেজদা সবাইরে দিয়া দেওয়া হয় না। বুঝছো ছেলেরা? বাত্তরকারী কোনো আশ্চর্য কিছু না, এ তো জানোয়ারও খায়। ঘুম তো জানোয়ারও যায়, পেশাব পায়খানা তো জানোয়ারেরও পূরণ হয়। যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, এটাও তো জানোয়ারের পূরণ হয়। নাহলে গরু ছাগলের বাচ্চা হয় কেমনে? কুকুর বিড়ালের ছাও হয় কেমনে? কথা বোঝেন নাই? এটা জীবনের কোনো সার্থকতার কিছু নাই। জীবনের বিশেষত্ব আল্লাহকে সেজদা করা। যে কপাল মালিকের জন্য নুয়েছে সে যেন আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে গেছে। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, বান্দা যখন সেজদা দেয় তো আল্লাহ তাআলা এরকম পিঠে হাত বুলায় দেয়, হাত বুলায়। আল্লাহ যেন বলে, জহির আসছো না, আমার সেজদা দিলা, ইরফা রাসাক, মাথা উঠাও, বসো বসো, আমি তোমার কাছে, তুমি আমার কাছে, বলো আর কিছু কইবানি। বান্দা বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ বলে আমার প্রশংসা করলা, খুশি হইলাম। আর কিছু? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহ বলে আমার বন্ধুর দুরূদ পড়লা, এত আমি খুশি হলাম।
আর কিছু? এবার বান্দা বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এই মাওলা, আমি বড় নাফরমান পাপী, আমি জানি আপনি ছাড়া আমার মাফ করার আর কেউ নাই, এজন্য সেজদা দিয়ে আপনার একদম কাছে আসলাম, এবার আমি আমার গুনার মাফ চাই। আল্লাহ বলে বান্দা এত কাছে আই না, ফিরাই দেই কেমনে? বলস কি বান্দা? দুনিয়ার কোন দানশীল তো দরজায় দাঁড়াইয়া কাকুতি মিনতি করলে দিয়া দেয়, আর সেজদা দিয়ে বান্দা আমার এত কাছে আসলে আমি কেমনে ফিরাই দেই? এটা কি হয়? আমার মতো এমন রহমান, এমন রাহিম আমি ফিরাই দেব কেমনে? যা বান্দা, মাফ দিলাম, মাফ করে। আল্লাহু আকবার। অন্য সালাম ফিরাইয়া একবার কি পড়ে? আল্লাহু আকবার। কেন জানেন? এই জন্য পড়ে, অর্থাৎ বান্দা যেন বলে সালাম ফিরাইয়াই আল্লাহু আকবার, অর্থাৎ বলে ওই দুনিয়াবাসী, আল্লাহ বড়, আমারে মাফ করে দিছে রে, উনি বড়, ওনার কাছে মাফ চাইছি আমি, উনি আমারে মাফ করে দিছি। ওনারে সেজদা দিয়া মাফ চাইছি, ওনারে রুকু দিয়া মাফ চাইছি, ওনার প্রশংসা করে মাফ চাইছি, ওনার বন্ধুর দুরূদ পড়ে মাফ চাইছি। এত সুন্দরে গুছাইয়া বলছি, আল্লাহর ফিরাইতে আসছে না, দিছে মাফ করে। এই জন্য চলেন ইনশাআল্লাহ নিয়ত করি আমরা নামাজ পড়বো, ইনশাআল্লাহ নামাজ পড়ব, নামাজ পড়ব। প্রিয় ভাই, এবার তরজমা দেখেন। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। আল্লাহ তাআলা বলে বান্দা শোনো, যত লাফালাফি করো দুনিয়া নিয়া, এই সহজ কথা মনে রেখো, একদিন তুমিও থাকবা না, একদিন দুনিয়াও থাকবে না। ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, একদিন সত্যি সত্যি আমি আল্লাহ এই জমিন চূর্ণ বিচূর্ণ করে ফেল, একবার ভাঙ্গা চুরা পাউডার বানায় ফেল। ইজা রাজ্জাতিল আরদু রাজ্জা, রেজা রেজা পাউডার পাউডার বানায়, ভাঙ্গা চুরা চূর্ণ বিচূর্ণ করে ফেল। তার মানে পৃথিবী একদিন থাকবে না, হাসরের মাঠ কায়েম হবে, বিচারের একটা ময়দান হবে। আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেই হাসরের মাঠে সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে। আর এই অবস্থায়, এই দাঁড়ানো অবস্থায় ওয়াজা রাব্বুকা, মহান আল্লাহ পাক হাসরের মাঠে কামা ইয়ালিকু বিশানিহি, তার শান অনুপাতে উপস্থিত হবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে চারপাশে দাঁড়ানো থাকবে। এবার এটা মানে একটা চিত্র তুলে ধরছে আল্লাহ হাসরের ময়দানের, যে বান্দা মানুষগুলো সব দাঁড়ানো, মহান আল্লাহ পাক হাজির হলেন, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, কারো কোনো শব্দ নাই, সব চুপ। এই অবস্থায় এই প্রথম হাসরের ময়দানে সবাই চুপ থাকবে, এটাই তাফসীরে আছে। প্রথম কেউ কোনো শব্দ করবে না। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, এরপরে আল্লাহ পাক বলতেছেন আমার ফেরেশতারা আগুনের শিকলের মধ্যে বাইধা, 70,000 আগুনের শিকলে বাইধা কোটি কোটি ফেরেশতা জাহান্নামটাকে টেনে হাসরের ময়দানে হাজির করবে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, দেখেন একেবারে কোনো ব্যাখ্যার দরকার নাই, কিচ্ছুর দরকার নেই, আপনি এই বাংলা শুনলেই সারব, কোনো ব্যাখ্যার কিছু নেই, স্বাভাবিক তরজমাই যথেষ্ট। জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আর অল্প একটু মনোযোগ দেন, এই জাহান্নামকে যখন আনবে কোটি কোটি মানুষ, ও যে এখানে সাউন্ড বক্স এটা দেখা যায়নি, কথা বলেন না কেন, এই মনে করেন এরকম আনছে। আনার পরে নবীজি বলেন জাহান্নামের ভিতর থেকে আগুনের একটা তীব্র গর্জন, সাগরের ঢেউ। আর সাগরের ঢেউ কি তার ডিস্ট্রিক্টটা ফুটলেই তো, চাক্কা ফুটলেই তো জান শেষ।
ওই যে ডিস্ট্রিক্ট ট্রাক যেটি, এগুলো চাক্কা একটু বড় না, এগুলো যখন রাস্তা ব্রাস্ট করে ফুটে খুব আওয়াজ হয় না? খুব আওয়াজ। জাহান্নাম একটা বিকট আওয়াজ করবে, আগুনের তীব্র গর্জন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরা হাসরবাসী যারা এতক্ষণ চুপ ছিল এই জাহান্নামের চিৎকার শুনে পুরা হাসরের ময়দান একসাথে চিৎকার দিয়া উঠবে। এই প্রথম জবান দিয়া কথা বলবে, ইয়া রব্বি নফসি নফসি। এই প্রথম, আয় মাওলা আমারে বাঁচান, এই জাহান্নাম থেকে বাঁচান। হায় মাওলা, এটা কি দেখলাম, এটা কি দেখ। এই জন্য আমি অনেক সময় বলি, বাবা আপনাদের অনেক মানুষ আছে পণ্ডিত, ও হুজুররা যত কয় অত না, বাটফার যত কয় অত না। হ্যাঁ, হুজুররা যত কয় অত না, কইতে লাগলে কদ্দুর বাড়াইও কয়ও, যত কয় অত না। আমিও বলি কথা এটাই ঠিক, হুজুররা যত কয় অত না, বাস্তবিকে এটাই ঠিক। অর্থ হইল হুজুররা জান্নাতের বর্ণনা জাহান্নামের বর্ণনা, আল্লাহর কসম যা বলে জান্নাত এবং জাহান্নাম তার চাইতে কোটি 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 গুণ বেশি বেশি। জান্নাতের নিয়ামত কোটি গুণ বেশি, জাহান্নামের আযাবও কোটি গুণ বেশি। না জান্নাত পুরা বুঝাইবার ক্ষমতা আমাদের আছে, না জাহান্নাম পুরা বুঝাইবার ক্ষমতা আমাদের আছে, নাই। তো এই জন্য বললাম। এরপরে আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকটা পাপী নাফরমান তৎক্ষণাৎ জাহান্নামের দিকে তাকাইয়া তার পিছনের জিন্দিগির সব কথা মনে পড়বে। এই গুনার জীবন, চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ নাচ গান বেহায়াপনা বেপরদিগি হারাম, এগুলো মনে পড়বে। প্রিয় ভাই, তোমারও মনে পড়বে, আমারও মনে পড়বে, সবার মনে পড়বে। আল্লাহ বলেন, ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ? মনে তো পড়বে বুঝলাম, তো লাভ কি হবে? বুঝে তো আসবে, তো লাভ কি হবে? লাতারাউন্নাল জাহিম, দুই চোখে জাহান্নাম দেখবা বান্দা, সব মনে পড়বে, বুঝে আসবে, ফায়দা কি হবে? বলো ভাই, কোনো লাভ হবে? কোনো লাভ হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। একটা সুন্দর কথা শুনেন, কোরআন শরীফে আল্লাহ বলছে হায়াত জীবন মূলত আখিরাত, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। যেন আল্লাহ বলছে আখিরাতই হচ্ছে মূলত জীবন, হায়াত। এখন এটা মূলত হায়াতে না, কারণ এটা যেহেতু প্রতি সেকেন্ডেই গর্দানের কাছে মৃত্যু আমারে তাড়া করে, তো আমার হায়াত কি আর? কথা বোঝেন না? আমি তো জানি না কমপক্ষে 10 সেকেন্ডের কোনো নিরাপত্তা নাই, 10 ঘন্টার কোনো কি নাই, নিরাপত্তা নাই, নিশ্চয়তা নাই। তো এটা কি এর হায়াত? এটা কি এর হায়াত যেটা প্রতি সেকেন্ডে আমারে কি করে ফেলতে পারে? মৃত্যু আইসা থামাই দিতে পারে। এটা কোন একটা হায়াত হইল? এই জন্য কোরআনে আল্লাহ বলছে হায়াত জীবন আখিরাত, সেখানে আর কোনো মৃত্যু নেই, 1 সেকেন্ডের জন্য মৃত্যুর কোনো পেরেশানি নেই। তো এই জন্য এখানে দেখেন এই আয়াতে কথার প্রমাণ আছে। এই নাফরমান পাপী আল্লাহ নিজে বলতেছে ইয়াকুলু, প্রতিটা পাপী নাফরমান এই জাহান্নামের দিকে তাকাইয়া মনে করে পিছনের জিন্দিগির গুনার কথা মনে পড়বে আর আফসুস করে বলবে ইয়া লাইতানি, হায় আমার মন্দ কপাল, কদ্দামতু লিহায়াতি। এই দেখছেন হায়াতি, এই আমার হায়াত, আমার এই হায়াতের জন্য, আমার এই আখিরাতের জীবনের জন্য আমি যদি দুনিয়া থেকে কিছু পাঠাইতাম। আহা, আমার তো টাকা ছিল, যদি আমি দান করতাম। আমার তো হায়াত ছিল, যদি আমি সেজদা দিতাম। আজান দিছে 1টা বাজে জোহরের, আসরের আজান দিছে 3:45 বাজে, 3.25 ঘন্টা তো জোহরের টাইম ছিল। আহা, আমি যদি পড়তাম। ফজরের আজান দিছে
5:20 ফজরের সূর্য উদয় হইছে 6:30-40 এই লম্বা সময় 1 ঘন্টার চাইতে বেশি। আমার তো সময় ছিল 4 রাকাত নামাজ পড়তে, তো এতটা সময় লাগে না, আহা আমি যদি পড়তাম। এইভাবে প্রত্যেকটা গুনার কথা মনে করে করে বলবে, হায় লি হায়াতি, আমি আমার এই হায়াতের জন্য যদি আমল করতাম। ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। এই সাংঘাতিক কথা আল্লাহ বলেন, বান্দা শোনো, আজ আর আফসুস করে লাভ নাই। হে নাফরমান, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর চাইতে ভয়ানক আযাব তুমি নাফরমানকে আর কেউ দিবে না। আমার আযাব দেখবা আজকে, আমি মালিকের শাস্তি কত ভয়ানক, এমন শাস্তি জীবনে তোমারে আর কেউ দেয় নাই। কসম আল্লাহর, এটার অর্থ এটা। বেঈমান, তোরে এমন মারা আর কেউ মারে নাই, আমি মালিক যে পরিমাণ শাস্তি দেব। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এরপরে আল্লাহ বলেন, হে নাফরমান, আজকে হাসরের ময়দানে আমার ফেরেশতারা তোরে যেভাবে বাঁধবে, এমন বাঁধা তোরে আর কেউ কোনোদিন বাঁধে নাই। খুজুহু ফাগুল্লু। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওরে ধরো নাফরমানকে এবং বাঁধো। ফাগুল্লুহু অর্থ তাকে কি করো, বেঁধে ফেলো, কইসা বাঁধো, টাইট করে বাঁধো। ফেরেশতারা বাঁধবে, আল্লাহ বলবে সুম্মাল জাহিমা সাল্লু, লাথি মারা জাহান্নামে ছুঁড়ে মারে। মার লাথি এখান থেকে, 1 লাথির লগে যেন জাহান্নামে গিয়া পড়ে, দাম করে লাথি দিবি। প্রিয় ভাই, এবার সিদ্ধান্ত নেন, আখেরাত নিশ্চিত, কবর নিশ্চিত, বুঝলেও নিশ্চিত, না বুঝলেও নিশ্চিত। গুরুত্ব দিলেও আখেরাত আছে, না দিলেও আছে, হবেই হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। আল্লাহর কোনো কথা যেহেতু মিথ্যা হয় নাই, এটাও হবে না। এবার শেষ কথা হলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। এটা বুঝাইবার জন্য আমি এমনি বলি শেষ কথাটা। আমরা 5 ভাই 3 বোন। কুমিল্লা শহরে প্রাইমারি স্কুলে আমার আব্বা প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন, মসজিদের ইমামতি করতেন। বাবা খুব রাগী ছিল, ভীষণ রাগী ছিল। আমার আব্বার কঠোর শাসন ছিল আমাদের উপরে। আলহামদুলিল্লাহ, বাবার সেই কঠোর শাসনে আল্লাহর দয়ায় 5 ভাই, বাবার 5 ছেলেই আলেমে দিন হয়েছে। তো আব্বার একটা ছিল, বা খুব রাগী ছিলেন। তো প্রাইমারি জীবনে আমরা কাছাকাছি ভাই বোন, বড় কোনো ভাইকে আমগো কাউরে যদি আব্বা কোনো অপরাধের জন্য ফিডা দিবার লাগিয়া লাড়ি লইতো, আমার সুডু মিয়া যে আতিক, তার অভ্যাস ছিল, তে ছোট ছিল, তে আব্বা লাঠি লইলে আমগো কারোরে মারতে বললে বেড়ে কান্দা দিত, হেইতে আগে কান্দা লাইত ও হইতো, অথচ তারে কিচ্ছু কয় নাই। তা আব্বা সব সময় করতো কি, ও হেরে ডাক দিত, না 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 বাবা তুই কান্দিস না, তুই আব্বার কাছে আয়, তুই আব্বার কাছে আয়, তোরে তো কিছু কই নাই, তারে না ধরছি। তো এইখানে কি হইল, এইখানে অর্থ হইল আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহর নেককার ইমানদার প্রশান্ত হৃদয়ের অধিকারী বান্দা যখন হাসরের ময়দানে ওই নাফরমানদের ফিডা বান্দা দেখবে, তখন না জানি অস্থির হইয়া যায় কিনা, পেরেশান হইয়া যায় কিনা। এই জন্য আল্লাহ তাআলা সাথে সাথে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে আমার পবিত্র আত্মার অধিকারী ইমানদার বান্দারা, শোনো শোনো, তোমরা ঘাবড়াইও না, ফিডা চলবে, বান্দা চলবে। ইরজিই ইলা রব্বিক, তোমরা নিশ্চিন্তে দুনিয়ার জমিনে থাকতে প্রতিদিন যেই রবের গোলামি করতা, 5 ওয়াক্ত নামাজে যেই রবকে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সুবহানা রব্বিয়াল আজিম, রব্বানা লাকাল হামদ, সুবহানা রব্বিয়াল আ'লা, এই যে বারবার যেই রবকে ডাকতা, রবকে কখনো 3 বার কখনো 1 বার, সেই রব আমি আল্লাহ, তোমরা আমার কাছে নিশ্চিন্তে চলে আসো। ইরজিই ইলা রব্বিক, রবের কাছে আসো। ইমানদার তুমি ঘাবড়াইও না,
সারাটা জিন্দিগি আমার সেজদা দিলা, আমি তোমারে কষ্ট দেব কেন? এই প্রচন্ড কনকনে শীতের ঠান্ডার মধ্যে ফজরের নামাজ সেজদা দিয়েছো বান্দা, আমি তো দেখছি বান্দা, আজ তোমাকে কষ্ট দেব কেন? ইরজিই ইলা রব্বিক, আমি রবের কাছেই আসো, আমার কাছে। রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ বলে তুমি ঘাবড়াইও না, তুমিও আমার উপরে রাজি, আমি আল্লাহ তোমার উপরে রাজি। हम यहाँ से तुम वहाँ से दोनों जानिब से इशारा हुआ। এখান থেকে বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিম থেকে আল্লাহ বলে বান্দা আমিও তোকে ভালোবাসি। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत यही दिल की आरज़ू है। या अय्यतुहन नफ्सुल मुतमइन्ना इरजिई इला रब्बिकी रादियाताम मारदिया। আল্লাহ বলে প্রিয় বান্দা আমার ঘাবড়াইও না, সেই মনিব মহান রবের কাছে আসো, আমিও রাজি তুমিও রাজি। ফাদখুলি ফি ইবাদি, আমার আরো নেককার ইমানদার বান্দা আছে, ওইদিকে দেখো জুনায়েদ বাগদাদিও আছে, বাইজিদ বোস্তামিও আছে, ওইখানে গিয়া দেখো আব্দুল কাদের জিলানি আছে, আবু বকর ওমর ওসমান আলী, ওরা সব দাঁড়ায় আছে, সব অপেক্ষা করছে, তুমিও তাদের সাথে ঢোকো। ওয়াদখুলি জান্নাতি, কিছুক্ষণের মধ্যেই আমার জান্নাতের ফেরেশতারা আসবে, সসম্মানে আমার জান্নাতে তাদের সাথী হয়ে ঢোকো। ওয়াদখুলি জান্নাতি, মাওলা বলবে আমার জান্নাতে ঢোকো। তাফসীরের কুরতুবিতে লিখছে, কোন ইমানদার যখন আল্লাহ বলবে আমার জান্নাতে ঢোকো, ওয়াদখুলি জান্নাতি, তাফসীরের মধ্যে লিখছে ইমানদার চিৎকার দিয়ে বলবে মাওলা আমার 60 বছরের মেহনত অর্জন হয়ে গেছে, আমি পাইছি মালিক, আপনি যে বলছেন আপনার জান্নাতে ঢুকতাম, এতেই আমি সব পেয়ে গেলাম। ওয়াদখুলি জান্নাতি। চলো বন্ধু ভালো হই, আল্লাহকে নারাজ না করি, আল্লাহকে নারাজ করে সুখ হয় না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাইলে আমরা কি শুনলাম? ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। নওজোয়ান ছেলে তোমরা কও ভাই ইনশাআল্লাহ বলো। প্রত্যেকের কাছে অনুরোধ, ইমানদার হিসাবে 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জিম্মাদারি, আমাদের জিম্মাদারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। আজকের এই মোবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন, এই ইন্তেজামের মধ্যে বরকত দান করেন। ওলামায়ে কেরাম যথারীতি বয়ান করবে, আরও ইনশাআল্লাহ পুরা সবগুলো বয়ান শুনে দোয়া মুনাজাত করে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহান।